কে সুস্থ করে বাড়িতে নিয়ে যাচ্ছে দীপ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে দীপকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তার জন্য বাড়ির সবাই খুব চিন্তিত থাকে। আর এদিকে দেখা যায় ঝাঁপি বলছে, কিছু করছেন না কেন স্যার? প্লিজ দীপকে খুঁজে দিন, আমার দীপটাকে খুঁজে দিন, ওর কিছু হতে পারে না, ও একদম সুস্থ আছে। আমি যেহেতু এখানে সুস্থ আছি তার মানে ও সুস্থ আছে, আমাকে যেতে দিন। আমি না হলে, আপনারা কিছু না করলে আমি নিজেই যাব। আর তখন বলে, প্লিজ আপনারা বোঝার চেষ্টা করুন। আর তখন ইনকাও বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, আপনারা কিছু করছেন না কেন বলুন তো? অফিসার বলছে, কেন বোঝার চেষ্টা করছেন না? এদিকে তো কোনো জায়গায় রাস্তায় বের হওয়ার মতো নয়, বের হওয়াই যাবে না। আর তখন দেখা যাবে এদিকে ঝাঁপি বারবার করে সেই কথাগুলোই মনে করতে থাকে, দীপ কিভাবে তার চোখের সামনে ভেসে যায়। আর তখন বলে, আমার আমার সামনে ভেসে গেল, আমি কিছুই করতে পারলাম না আজকে, আমার জন্যই দীপদার এমন অবস্থা। না, আমি দীপদার কিছুই হতে দেব না, কিছুই না, এই বলে কাঁদতে থাকে। ইনকা তখন ঝাঁপির কাছে যায়, গিয়ে তখন বলে, এরকম নেকা কান্না কান্না করার কোনো প্রয়োজন নেই। যা হয়েছে না আজকে তোমার জন্যই হয়েছে, তোমাকে বাঁচাতে গিয়েই দীপের আজকে এই অবস্থা, দীপের এই অবস্থার জন্য তুমি দেখা যাবে ঝাঁপি বলতে থাকে, না আমি এভাবে বসে থাকতে পারবো না। এদিকে ইনকাও খুব কাঁদতে থাকে, আর তখন বলতে থাকে, দীপ তুই কোথায়, কোথায় দীপ? আর তখন ইনকার কান্না দেখে তাকিয়ে থাকে ঝাঁপি। আর ঝাঁপি তখন বলে, তুমি না একদম এসব কথা বলবে না, একদম না। আর তখন বলে যে আমার দীপের কিচ্ছু হবে না। এদিকে ইনকা কাঁদতে থাকে আর বলতে থাকে যে সবকিছু তোমার জন্য হয়েছে। আজকে যদি দীপ বাড়িতে না আসে, দীপ যদি আর না ফিরে, সেই ভাসানিতে দীপ যে কোথায় গিয়েছে, দীপ কি আদৌ বেঁচে আছে? আর তখন দেখা যাবে ঝাঁপি তো খুব রেগে যায়, আর রেগে গিয়ে তখন বলতে থাকে, ইনকাদি সাবধানে কথা বলো, দীপদার কিচ্ছু হবে না, দীপদা একদম ঠিক আছে, কিচ্ছু হতে দেব না আমি। আর তখনই দেখা যাবে এদিকে ইনকা আরো কথা শোনায়, আর তখন বলে, আজকে যা হয়েছে সবটাই তো তোমার জন্য হয়েছে, আবার তুমি বড় বড় কথা বলছো, তোমার লজ্জা করছে না? আর তখন বলে, আজ দীপ কোথায় আছে কেউ জানে না। এদিকে আরেকজন তখন বলছে যে নেই গো, নেই, ওদিকে তো সব ভেসে গেছে, আর তাদের সাথে মানুষও ভেসে গিয়েছে, কেউ বেঁচে নেই, দীপও বেঁচে নেই, সে আর আসবে না, আসবে না ফিরে। তখন জাপি খুব রেগে যায় আর বলে, চুপ করবে তোমরা, চুপ করবে, দীপদার কিচ্ছু হবে না, ও ঠিক আসবে, আমার স্বামীকে আমি বাঁচাবো, আমার স্বামীকে আমি ঠিক বাঁচাবো, এই বলে কাঁদতে থাকে ঝাঁপি আর খুব চিন্তায় পড়ে যায়। অন্যদিকে দেখা যাবে সবাই, ঝাঁপি, দীপ সবাইকে নিয়ে খুব টেনশনে থাকে। এদিকে বারবার করে ফোন করছে কিন্তু ফোন রিসিভ করছে না, আর বলে ফোনটা তো সুইচ অফ বলছে। আর তখনই দেখা যায় রানা বলতে থাকে, হ্যাঁ এখন ওদিকেও আমি শুনে এসেছি সবকিছু ভেসে গিয়েছে, রাস্তাঘাটের অবস্থাটাও ভালো নেই, তাহলে আমরা কি করে যাব, কি করে খোঁজ খবর নিব? কারো কোনো খোঁজ খবরই নেই, তোমরা কি কিছু দেখেছো? দেখো না। তখনই দেখা যায় মোবাইলের মধ্যে সমস্ত খবর দেখাতে থাকে, আর সেখানে বলা হয় যে রাস্তাঘাট সমস্ত কিছু বন্ধ, বিচ্ছিন্ন, কারোর সাথে কোনো যোগাযোগও করা যাচ্ছে না। আর তখন সেই কথাগুলো শুনে তো কান্নায় ভেঙে পড়ে দীপের মা। দীপের মা তখন বলে, আমার দীপ, আমার দীপ, তাহলে আমার দীপকে আমি কোথায় পাবো? কান্নাকাটি শুরু করে দেয় তখন সকলেই, দীপের ঠাম্মি, দীপের বাবা। আর তখন বলে, আমাদেরকে তো বের হতে হবে, আমাদের বের হতে হবে, যদি পুলিশ কিছু না করতে পারে তাহলে আমাদেরকে বের হতে হবে, কিচ্ছু হবে না দীপের। আর তখন বলে, বের হও তোমরা, বের হও। আর তারপরে দেখা যাবে দীপের বাবা এই বলে চিৎকার করতে থাকে আর বলতে থাকে যে আরে কিছু করো তোমরা। আর তখনই দেখা যাবে সেখানে ফোন আসে, আর তখন ফোনটা রিসিভ করতে বলে দীপের বাবা। আর তখনই দেখা যায় ফোনটা করেছে ইনকা, আর তখন দীপের মা ফোনটা রিসিভ করে, এরপর বলে, হ্যাঁ তোমাদের সাথে তো কোনো যোগাযোগ হচ্ছে না, তোমরা তোমরা কি করছো, কোন অবস্থায় আছো, কিছুই জানাচ্ছ না, আমার দীপ কোথায়? তখন বলে, তোমরা ঠিক আছো তো? এরপর বলে, আমরা ঠিক আছি, কিন্তু আমরা এখন সবাই থানার মধ্যে আছি, দীপ। আর তখনই কথা শুনে বলতে থাকে, কি হয়েছে দীপের, আমার ছেলে কোথায়? এরপর বলে, দীপ, দীপ আসলে এখানকার অবস্থা ভালো নয়, দীপ তো বেঁচে গিয়েছে, দীপের কোনো খোঁজ খবর নেই, আদৌ বেঁচে আছে কিনা জানি না। এই কথা বলেই কান্নায় ভেঙে পড়ে দীপের বাবা। এই কথা শুনে তো অবাক হয়ে যায়, এই সমস্ত বলে কান্নায় ভেঙে পড়ে। আর তারপর দেখা যাবে সবাই কান্নায় ভেঙে পড়ে আর বলে, কি বলছো কি, কি বলছো কি, আমার দীপ, আমার দীপ তাহলে বেঁচে নেই? এই কথা বলেই মাটিতে পড়ে যায় আর অজ্ঞান হয়ে যায় দীপের মা। আর তখন এদিকে ঠাম্মিও সে কথাগুলো শুনতে পায়, ঠাম্মিও শুনতে পেয়ে অবাক হয়ে যায়, এদিকে রানাও অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আর তখনই দীপের মা মাটিতে লুটে পড়ে গেলে সবাই তখন ধরাধরি করে ডাকাডাকি শুরু করে দেয়। আর এদিকে দীপের ঠাম্মিও অজ্ঞান হয়ে যায়। দীপের ঠাম্মিকে তখন
শুয়ে দীপের বাবা তখন চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় আর ডাকতে থাকে। আর এদিকে তখন দেখতে পায় যে ইনকা ফোন করেছে বাড়িতে। ঝাঁপি এটা দেখতে পেয়ে ইনকার কাছ থেকে ফোনটা কেড়ে নেয় আর তখন বলতে থাকে যে কি করছো কি তুমি, তোমার মাথায় কি কোনো কিছুই নেই? তুমি বাড়িতে ফোন করে সবটা জানিয়ে দিয়েছো, এবার যদি বাড়ির কেউ অসুস্থ হয়ে যায় কি হবে বুঝতে পারছো? না, দীপদার কিচ্ছু হবে না, কিচ্ছু না। আর তখন বলতে থাকে আমাকে কিছু করতে হবে। এদিকে দীপের মা কান্নায় ভেঙে পড়ে। দীপের মাকে জ্ঞান ফেরানোর জন্য চোখে জল ছিটিয়ে দিলে আর তারপরে জ্ঞানটা ফিরে আসে আর দীপ বলে কান্না করতে থাকে। তারপর এদিকে দীপের ঠাম্মিও কান্না করতে থাকে। কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে গেলে দীপের ঠাম্মিকেও জল ছিটিয়ে জ্ঞান ফিরায় আর বলে তোমার কিচ্ছু হবে না মা, তুমি চিৎকার চিৎকার করবে না, তাহলে অসুস্থ হয়ে যাবে। এদিকে দেখা যাবে সবাই মিলেই খুব কান্নাকাটি করতে থাকে আর বলতে থাকে আমাদেরকে এক্ষুনি বের হতে হবে। এদিকে পুলিশ অফিসার কারোর সাথে কথা বলছে, সব দিকে খবরাখবর নিচ্ছে। আর তখনই জানতে পারে যে রাস্তাঘাটের অবস্থা ভালো নেই আর এদিকে উদ্ধারকারীরা সকাল ছাড়া আসতে পারবে না। তখন এদিকে বলছে কি বলছেন কি, সকাল ছাড়া আসতে পারবে না, তাহলে কি হবে? আর তখন বলে তোমরা তোমরা এখন এভাবেই সবাই যার যার মতো থাকো, কিন্তু রাস্তাঘাটের অবস্থা তো ভালো নেই, যা করা সকালেই করতে হবে। তখন ঝাঁপি বলে না, এভাবে আমাকে বসে থাকলে চলবে না। এদিকে ইনকা সেই কথা শুনে পুলিশ অফিসারের কাছে যায় আর গিয়ে বলতে থাকে আপনার কি বলছেন কি, আমি কিন্তু আপনাদের নামে মামলা করব। এখন কিছু করতে পারবেন না মানে? সকালের মধ্যে করবেন মানে এক্ষুনি করতে হবে। তখন বলে যান, আপনি যা খুশি তাই করুন, আমাদের হাতে আর কিছু করার নেই। আপনি দেখতে পাচ্ছেন না কতগুলো মানুষ কান্নাকাটি করছে, আর এখানে আপনি আপনি আমাদেরকে ভয় দেখাচ্ছেন, আমাদের নামে মামলা করবেন। ওইদিকে দেখা যাবে ঝাঁপি নদীর পাড়ে চলে যায়। ঝাঁপি নদীর পাড়ে চলে যায় আর তখন চিৎকার করে দীপকে ডাকতে থাকে দীপ বলে। আর তখন বলে দীপ তুমি কোথায়, কোথায় তুমি? দীপ তুমি তোমার কিচ্ছু হবে না, আমি তোমার কাছে চলে এসেছি, তোমাকে বাঁচাতে চলে এসেছি। এই বলে চিৎকার চেঁচামেচি করতে থাকে আর বলে এখানে তো কিছুই দেখছি না, সবকিছুই তো নিরিবিলি, এখন আমি কি করব? আমি দীপদাকে কোথায় খুঁজবো? তখনই একটা নৌকো দেখতে পায় আর দেখতে পেয়ে বলতে থাকে নৌকো, এটা দিয়ে আমি দীপদাকে খুঁজবো। আর সেখানেই সেই দুটো মাঝি মাঝি সেখানে বসে থাকে। আর তখন সেই মাঝিদের কাছে যায় ঝাঁপি, গিয়ে তখন বলতে থাকে আমার স্বামী না কাল রাতে ঝড়ে তলিয়ে গিয়েছে, আপনারা প্লিজ আমাকে সাহায্য করবেন, আমার সাথে যাবেন। তখন সেই মাঝি লোকটি বলছে তুমি কি বলছো কি মা, তুমি জানো তুমি এখানে যেতে চাইছো, আমি বাপু যেতে পারবো না, মাঝখানে গিয়ে তো আমাকে তলিয়ে যেতে হবে, তারপর কি হবে? এরপর দেখা যাবে ঝাঁপি নিজের হাত থেকে একটা বালা খুলে দেয় আর বলে নিন, এটা নিন, আপনি আপনি আমার সাথে চলুন। আর তখন বলে না না মা, আমি এটা নিতে পারবো না কো, আমি যেতে পারবো না। আর তখন বলে আচ্ছা তাহলে আমাকে দিন না, আমি যাই। এরপর বলে আচ্ছা ঠিক আছে, ওটা তুমি রেখে দাও, আমি যেতে পারবো না। জানোই তো সবারই তো একটা প্রাণের ভয় আছে, তাই আমারও আছে। আমার না শহরে একটা নাতনি আছে, তার না আমি ছাড়া আর কেউ নেই গো। এখন যদি আমার কিছু হয়ে যায় তাকে কে দেখবে? তাকে কেউ দেখার মতো নেই। তাই প্লিজ বলছি যে যে আমি যেতে পারবো না, তুমি কিছু মনে নিও না। তুমি যাও মা, তুমি যাও, তোমার স্বামীকে খুঁজে নিয়ে আসো। এই বলে মাঝি দুটো সেখান থেকে নেমে আসে আর ঝাঁপি খোঁজার জন্য যায়। আর তারপরে দেখা যাবে সেই দুটো লোক বলছে একদম মা সরস্বতী, মা লক্ষ্মী হয়ে এসেছে গো তার স্বামীকে খুঁজতে। এই বলে এদিকে ঝাঁপি, এদিকে সেই দুটো লোক চলে যায়, ঝাঁপি নৌকো নিয়ে বেরিয়ে যায়। ঝাঁপি চিৎকার করে ডাকতে থাকে যে দীপদা তুমি কোথায়, কোথায়? অন্যদিকে দেখা যাবে দীপ একটা গাছের আগাতে ঝুলে আছে। আর তখন দীপ অজ্ঞান অবস্থায় আছে, কিছুই শুনতে পায় না। আর এদিকে বারবার করে ঝাঁপি যখন চিৎকার করছে তখন হঠাৎ করেই দীপের কানে যায়। আর দীপ তখন বলে ঝাঁপি, ঝাঁপি আমি এখানে, কিন্তু কেউ তো কিছুই শুনছে না। এদিকে বারবার করে দীপদা বলে ডাকতে থাকে ঝাঁপি। দেখা যাবে ঝাঁপি যখন আরেকবার ডাক দেয় আর তখনই শুনতে পায়, আর শুনতে পেয়ে আবার চিৎকার করে বলতে থাকে ঝাঁপি আমি এখানে। আর তখনই এ কথা বলায় ঝাঁপি তো দেখতে পায় আর বলতে থাকে যে ওই তো দীপদা, ওই তো দীপদা, তুমি চিন্তা করো না, আমি এসেছি গো, আমি তোমাকে উদ্ধার করব, তোমার কিচ্ছু হতে দেবো না, কিচ্ছু না। আর তখন বলে তুমি নেমো না, আমি আসছি, তুমি নেমো না, পড়ে যাবে, আমি এসে তোমাকে নামিয়ে নিচ্ছি, নৌকাটা নিয়ে আসি আগে। এই বলে ঝাঁপি দ্বীপের কাছে যেতে থাকে, ছুটে যেতে লাগে। হঠাৎ করেই দ্বীপ একটা বিষধর, সেটা দেখে তো ভয় পেয়ে যায় আর তখন চুপ করে থাকে আর বলতে থাকে যে ঝাঁপি তুই এখানে আসিস না, আসিস না, তুই তুই সামনের দিকে তাকিয়ে দেখ ওখানে কি। আর তখনই দেখতে পায় বিষধর কিছু, দেখে তখন বলতে থাকে দীপদা তুমি হাতটা নাড়াও না,
তুমি চুপ করে থাকো। আর তখনই ঝাঁপি নৌকাটা নিয়ে গাছের নিচে যায়। আর তখনই দেখা যাবে দীপ আস্তে আস্তে করে নৌকায় ঝাঁপ দেয়। আর তখনই বলতে থাকে, তুমি ঠিক আছো তো দীপদা? তোমার কিচ্ছু হবে না, কিচ্ছু না, তোমাকে আমি কিচ্ছু হতে দেবো না। তোমার যদি কিছু হয়ে যেত তাহলে আমিও বেঁচে থাকতাম না। এ কথা বলেই দীপকে জড়িয়ে ধরে আর কাঁদতে থাকে। আর তখনই ঝাঁপির এই অবস্থা দেখে দীপ অবাক হয়ে যায় আর বলতে থাকে, তুই কি করেছিস বলতো? তুই এই মাঝখানে এসেছিস নৌকো নিয়ে, যদি তোর কিছু হয়ে যেত তুই তো তলিয়ে যেতে পারতি। তখন বলে যে হলে হয়ে যেত, আমি আর তুমি যদি তলায় যেতে তাহলে আমি তোমাকে সেখান থেকেই উদ্ধার করে নিয়ে আসতাম। দীপ না থাকলে যে ঝাঁপিও থাকবে না, কিছুতেই না। আমি যে তোমাকে ভালোবাসি। আর তারপরে দেখা যাবে সেই বিষধরটা আবার নৌকাতেও চলে আসে। আর তখনই সেখানে আসলে ঝাঁপি দেখতে পায়, দেখতে পেয়ে বলে যে নড়ো না। আর তখনই দেখা যায় ঝাঁপি দেখতে পায় যে দ্বীপের কাছাকাছি সেই বিষধরটা আসছে। আর তখন ঝাঁপি দ্বীপকে বাঁচানোর জন্য নিজেই জড়িয়ে ধরে দীপকে। আর তখন ঝাঁপিকে সবল মেরে সেখান থেকে চলে যায়। দীপ তখন বলে, কি করলি ঝাঁপি, তুই কি করলি এটা? আর তখন বলতে থাকে, তোকে তো সবল দিয়েছে। এই বলে ঝাঁপিকে ধরে সেই জায়গাটা বেঁধে দেয়। আর তখন বলতে থাকে, তোর কিচ্ছু হবে না। এরপর বলে, হ্যাঁ, তোকে হসপিটালে নিয়ে যেতে হবে। আর তখন বলছে, আগে তুমি থানায় যাও, সেখানে ইনকাদি আছে, সবাই আছে। আর তখনই সেখানে যেতে থাকে ঝাঁপিকে নিয়ে। অন্যদিকে দেখা যাবে দ্বীপের ভাইয়েরা চলে আসে। আর তখন সেখানে ইনকাকে বারবার করে জিজ্ঞেস করতে থাকে যে ঝাঁপি কোথায়, ঝাঁপিকে কেন আটকালে না, ঝাঁপি কোথায় খুঁজবে বলো তো, কোথায় খুঁজবে ও, কোথায় খুঁজবে? ও একটা মেয়ে মানুষ, এরপর যদি ওর কোনো বিপদ হয়ে যায়। তখন ইনকা বলে, শোনো, এই শোনো, এই কাজটা হয়েছে না ঝাঁপির জন্যই। ঝাঁপিকে বাঁচাতে গিয়েই দ্বীপের এই অবস্থা হয়েছে, তাতে এখন যদি ঝাঁপির কিছু হয় না, আমার কিচ্ছু যায় আসে না। আর তখন বলে, ছাত্র, ওর সাথে কথা বলে কোনো লাভ নেই। তখন পুলিশ অফিসারের কাছে যায়, গিয়ে তখন তাকে জিজ্ঞেস করবে, সে তো মোবাইলে ব্যস্ত থাকে, ফোনে কথা বলতে থাকে। আর বলে, আরে বাবা, আমাদের কথা শুনছেন না কেন? এরপর বলে, আপনি দেখছেন না আমি ফোনে কথা বলছি? তখন জিজ্ঞেস করতে থাকে। তখনই সেখানে ঝাঁপিকে নিয়ে দ্বীপ চলে আসে। দ্বীপ এসে তখন বলে, ঝাঁপি, তোর কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আর তখন এই বলে নার্সকে ডাকতে থাকে। তখনই নার্স আসে। আর নার্স এসে তখন বলতে থাকে যে ওনার কি হয়েছে। এরপর বলে, সবল মেরেছে ওনাকে, দেখুন তো। আর তখন মেডিসিন দিতে বললে তখন বলে, আমাদের এখানে তো সেই মেডিসিনটা ফুরিয়ে গেছে। আর তখন বলতে থাকে, ওনাকে এখন সদর হসপিটালে নিতে হবে। এরপর বলছে, মানেটা কি? যাবি, তোর কিচ্ছু হবে না, এক্ষুনি যাবো তোকে হসপিটালে নিয়ে। এরপর দেখা যায় আরেকজন বলতে থাকে, নিজের জীবনের ঝুঁকি নিয়ে নিজের স্বামীকে বাঁচিয়ে মেয়েটাই নিজের বিপদ ডেকে আনলো নিজের স্বামীকে বাঁচিয়ে, এ কথা বলেই। আর তখন এদিকে দেখা যায় হসপিটালে নিয়ে যাওয়ার কথা বলে নার্স। আর তখন হসপিটালে নিয়ে যাবে এর জন্য রেডি করতে থাকে, গাড়ি রেডি করতে বলে। কোনো গাড়ি না পেয়ে তারপর দেখা যাবে বাইক নিয়ে ঝাঁপিকে নিয়ে যাবে। আর বলে, ঝাঁপি, তুই চোখটা বন্ধ করবি না। এদিকে নার্সও বলতে থাকে যে এখন যদি চোখটা বন্ধ করে তাহলে কিন্তু বিপদ হয়ে যেতে পারে। আর তখন বলে, না ঝাঁপির কিচ্ছু হবে না, কিচ্ছু না, ঝাঁপি তুই চোখটা খোলা রাখ। আর তখন তার দুই ভাই তাদের সাহায্যে বাইকের মধ্যে বেঁধে দেয় দ্বীপের সাথে। আর তখন বলতে থাকে, তুই কিন্তু ঝাঁপি একদম চোখ বন্ধ করবি না। তখন ঝাঁপি মনে মনে বলছে, আমি আমি তোমার জন্য সবকিছু করতে রাজি, তোমার জন্য মরতেও রাজি। বলছো আমাকে আমাকে জেগে থাকতে, আমি নিশ্চয়ই তোমার কথা শুনে সারাটা জীবন আমি জেগে থাকতে পারবো। তুমি যদি বলো সারাটা জীবন জেগে থাকতে, আমি তাই করব। এই বলে হাসতে থাকে আর বলে যে তোমার জন্য আমি সবকিছু করতে রাজি, তুমি যে সুস্থভাবে ফিরে এসেছো এই জন্য আমি খুব খুশি। তো বন্ধুরা, এবার যদি ঝাঁপিকে ফিরিয়ে নিয়ে আসে তোর মুখ থেকে, তাহলে তোমাদের কেমন লাগবে কমেন্টস করে জানিয়ে দাও। ধন্যবাদ।